মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে 169, ঠিক আছে, 169। আমরা এটারে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলটা বার করতাম। বর্গমূল কত, ঠিক আছে। দেখুন 169 লাস্টে কত বেজের সংখ্যা? বেজের সংখ্যা হইলে তো জোড়ের সংখ্যা দেওয়া ভাগ যাইতো না, ঠিক আছে। তাইলে 2 দিয়া যাইতো না, 3 দিয়া যাইতো না, 5 দিয়েও যাইতো না, বুঝছো। 13 দিয়া যাইব। 13 দিয়া কিলা যাইব? তোমার দেখাই 13 দিয়া দেওয়া আমি ভাগ করছি। 13 দিয়া আমি প্রথমে একবার দিলাম, বড় করে না দিয়ে ছোটো করে দিলাম। 13 দিয়া একবার দিলাম, হলো 13। 16 থেকে 13 গেলে গিয়ে কত থাকে? 3, ঠিক আছে, 3। এরপরে নামাইলাম 9, 3 13 কত? 39 হয়েছে না? এখানে 39 হয়েছে না? সমান সমান। তো কত দিয়া গেল? 13 দিয়া, 13 দিয়া গেছে, ঠিক আছে। তাহলে ওই যে ভাগফলটা আছে, ওই ভাগফলটা নিচে নামাইলাম। তো কত হইলো? 13 বার গেছে। 13 দিয়া এটার বর্গমূল নির্ণয় হয়েছে, বুঝছো। তখন দেখো এখানে আমরা লিখতে হইব সুতরাং মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে পাই 169 ইকুয়াল 13 ইন্টু 13। 13 গুণ 13 করলে আবার উঠে হইব। তোমার দেখাই সহজে, ওই দেখো 13 পূরণ 13, ঠিক আছে। 3 13 3 3 3 9, 3 একে 3, ঠিক আছে। 3 3 একে 3, 1 একে 1, কত হয়েছে? 9 6 1, দেখছো 13 গুণ 13 আবার ওটা হয়ে গেল। তাইলে এটা বর্গমূল কত হইল? এখন তুমি লেখো সুতরাং এর বর্গমূল, সুতরাং 169 এর বর্গমূল সমান 169 সমান, দুইটা আছে, দুইটার মধ্যে একটা নিতে হইব 13, ঠিক আছে। উত্তর বর্গমূল 13। ঠিক আছে।